बाबा मेडिकल कलेजे 25 বছর ধরে পড়াই শুনে কিছুক্ষণ আগে কলেজ ক্যাম্পাসের মধ্যে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিলেন তাকে এখন নির্দিষ্ট কোন একটা রাজনৈতিক দলের লোকেরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে আসে পুলিশ প্রশাসন রয়েছে তারা বললেন তার সঙ্গে একাকী আমাকে কথা বলতে দেবেন কিন্তু পরে দেখলাম অন্য একজন লোক ঢুকলো এই পুলিশের উপস্থিতিতে এবং তার বাবাকে বার করে নিয়ে চলে গেল বাবা বললেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো না কিসের সেটিং চলছে निर्यातितार बाबार संगे मेडिकल कलेजेर शिक्षक डॉक्टर पवित्र गोस्वामी ओखाने कथा बोलछिलेन ओखाने कथा बोलार समय तार बाबाके सरिये निये आसे आमरा शुनेछि आमरा तो एखानकार मानुष नई एखानकार हच्छे केंद्रेर जारा शासन करेन सेई शासक दलेर एकजन मानुष जार नामे एमनितेई एई पुलिशेर बोधहय थानार एखाने अभियोग आछे तिनि जेल खेटेছেন শুনেছি তারা তাকে সরিয়ে নিয়ে আসেন আমরা থানায় এসেছিলাম সেখানে দেখলাম তার বাবা এখানে আছেন সেইখানে আমরা সবাই নয় ওই ডক্টর পবিত্র গোস্বামী তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে এইখানে আমাদের যেখানে পুলিশ আধিকারিকদের দায়িত্ব ছিল যে আমাদেরকে তার সঙ্গে একটা শান্তিতে দুটো কথা বলতে দেওয়ার যে তার বক্তব্যটা কি সেটা আমরা শুনি তার যন্ত্রণার কথাটা আমরা শুনি কারণ আমাদের এই অভিজ্ঞতা আগেও আছে আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের অভয়ার বাবা মাকে পুলিশ হচ্ছে যে তার মেয়ের মৃতদেহ 3 ঘন্টা ধরে দেখতে দেয়নি সেই ঘরে হচ্ছে যে আমাদের রাজ্যের যারা শাসক দলের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ তারা হচ্ছে যে পুলিশের উপস্থিতিতে পুলিশের প্রশ্রয়ে মদতে সাহায্যে তারা হচ্ছে যে অকুস্থলের মধ্যে ভিড় করে দাঁড়িয়েছিলেন আপনারা সেই ঘটনার সাক্ষী সবাই সারা পৃথিবীকে আপনারাই জানিয়েছেন এবং আজকেও দেখলেন সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে যেখানে নির্যাতিতার বাবা তাকে হচ্ছে যে পুলিশের আধিকারিকরা আমরা যারা বিচার চেয়ে রাস্তায় আছি আমাদের রাজ্যের যারা শাসন করেন আমাদের রাজ্যের পুলিশ তারা হচ্ছে যে কিভাবে তদন্তটাকে ঘুরপথে চালিয়েছিল সেটা আমরা দেখেছি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে আমাদের রাজ্যের পুলিশ আমাদের রাজ্যের প্রশাসনের যুক্ত থাকার অভিযোগগুলি এসেছিল এবং তার সঙ্গে দেখবেন কথাটা আমার নয় মহামান্য হাইকোর্ট এই মন্তব্য করেছিলেন যে রাজ্যের পুলিশ অভয়ার বাবা মায়ের পক্ষে দাঁড়াননি নির্যাতিতার পক্ষে দাঁড়াননি তার মানে তারা কার পক্ষে দাঁড়িয়েছিলেন সেটা আপনারা বুঝে নিতে পারেন এবং আজকেও সেই একই অভিজ্ঞতা এখানে আমাদের হলো যে এইখানকার যে থানার যারা পুলিশ তারা হচ্ছে যে নির্যাতিতের পক্ষে দাঁড়াচ্ছেন না নির্যাতিতদের হয়ে যারা সত্যি বিচার চেয়ে রাস্তায় আছেন তাদের পাশে তারা দাঁড়াতে দিচ্ছেন না আমরা এই আচরণকে ধিক্কার জানাচ্ছি।